আমার মনে হয় কালকে কাজলের কথাগুলো শোনার পর নীল বোধহয় সারা রাত ভেবেছে যে কিভাবে কাজলকে জব্দ করা যায়, আর ভেবে ভেবে বোধহয় এই উপায়টা বার করেছে। জানো, বুঝতে পেরেছি। ও চাইছে কাজলকে আঘাতে আঘাতে একেবারে ফালা ফালা করে দিতে। তাতে আমার ফুল সাপোর্ট আছে। আজকালকার ছেলেমেয়েরা বিয়েটাকে নিয়ে কিভাবে বলো তো একটা ছেলে খেলা। হ্যাঁ, অত করে কালকে বোঝালাম, কিন্তু সেই অবধি ওর কথা থেকে নড়চড় করলো না। ও বললো শেষে গিয়ে যে ওর একটা সম্পর্ক আছে। আরে বাবা, সেটাই যদি হতো তাহলে ওর হাত থেকে ওইভাবে চায়ের কাপটা পড়ে যেতে পারতো। কি দরকার সেই নিয়ে আমাদের কথা বলে? আমি তো ওদিকে তাকাবো না কোনোদিন। কেউ যদি সেদে সেদে নিজের জীবনে দুঃখ নিয়ে আসে, কষ্টে কষ্টে মরে যেতে থাকে, সে মরুক না। কেউ যদি নিজের দুঃখ যেচে ডেকে নিয়ে আসে, তাহলে তো আমার কিছু করার নেই। সে যদি মারা যেত, আমি তো ওর দিকে থেকে কথা পর্যন্ত বলবো না। হাতটা পিছলে পড়ে গেল বড়মা, ও এক্ষুনি মুছে দিচ্ছি। শোনো আরশি, তো তুমি তো শুনলেই যে আমাদের হাতে মাত্র দিন 15 সময়। তা এর মধ্যেই তোমাকে ওই ভিসা টিজা করিয়ে নিতে হবে। মানে আমি করব, তুমি তোমার পাসপোর্টটা কালকে আমাকে দিয়ে দিও। বলছিলাম কি, মা ফোন করেছিল, একবার যেতে বলছে। যাবে আজ? হ্যাঁ, কেন যাব না, বিকেলের দিকে যাব। বা শহরের ছেলে, মোর গোটে কথাই তোমাকে কেমিটি মোর দিক থেকে সম্পূর্ণ উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। মু তো জানতাম, সেই জন্যই তো এতে জোর গলায় বলেছি। এই ভালো হলো, থানা পুলিশ তোমার উঁচু মাথা নিচু হওয়া এসবের থেকে এই বেশ হলো। তবে আরশি দিদিকে নিয়ে মোর চোখের সামনে থেকে বহুত দূরে চলে যাও, যাতে মু আর তোমাদের চোখের সামনে দেখতে না পাই। মু ঠিক মোর মনকে মানিয়ে নেব শহরের ছেলে। তবে যদি নিজে সুখে থাকতে পারো, তাহলে মোর কিসের দুঃখ? কোনো দুঃখ নেই। হ্যালো, কি ভূতের মতো হাঁ করে দাঁড়িয়ে আছে? আর কি নতুন সংসার তখন থেকে করছিস, কিছুই তো বুঝতে পারছি না। আমি তো নতুন সংসার শুরু করতে চলেছি আমার স্যারের সঙ্গে। তোর আবার নতুন সংসারটা কোন চুলা থেকে আসবে লো? হ্যাঁ, একা একা নতুন সংসার করা যায়? হ্যাঁ, এইদিকে নীলকুমার ওই নকল বউকে নিয়ে নাকি বিদেশ চলে যাবে, তুই একা একা সংসার করবি, এসব আমি বুঝতে পারছি না। আমাকে খোলসা করে বল দেখিনি কি হয়েছে। হ্যাঁ বল। এই কথাটা তো আমাদের কাছেও নতুন লাগছে। এর আগামাথা তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে কাজল, বলো তো? তুমি বুঝতে পারছো না? আরে নতুন সংসার করবে মানে আবার নতুন কাউকে ফাঁদে ফেলেছে, সেই জন্যই নতুন সংসার করবে। এতদিন দুঃখ দুঃখ মুখ করে ঘুরে না বেরিয়ে আমার ছেলের জন্য শোক পালন না করে তোমার মনের কথাটা তো বললেই পারতে। সবাই নিজের মন গড়া কথাখানা বলতে পারছে। হ্যাঁ, আর তুমি আর নিজের মন গড়া কথাখানা বলতে পারছো নি, তাই না? নিজের মন গড়া কথাখানা বলতে পারছো নি। ওই শাকচুন্নি বদমাইশ মেয়ে ছেলে তো তোমার বয়ের মাথায় হাত বুলিয়ে তার মাথায় ঘোল ঢেলে তাকে বচ করে নিচ্ছে, আর তুমি কাঠের চোখে হেঁটে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, তাই না? যা সত্যি তা সকলের সামনে বলতে ভয় কিসের কাজল? বলে ফেলো। এখন কেন চুপ করে আছো কাজল? যেই আমি বললাম আরশিকে নিয়ে ফিরে যাব, অমনি তোমার সব এলোমেলো হয়ে গেল কেন? যদি তোমার জীবনে সত্যি করে কেউ নতুন মানুষ এসেই থাকে, তাহলে তো এমনটা হওয়ার কথা ছিল না। বুঝেছি, এই তোমার ওষুধ। শুধু তুমি আমায় কষ্ট দেবে আর আমি কষ্ট পেয়ে যাব? তা তো হতে পারে না। এবার চাকাটা উল্টো দিকে ঘুরুক কাজল। এবার আমি তোমাকে কষ্ট দেব, কষ্টে ফালা ফালা করে দেব। দেখি তখনও তুমি সোজা দাঁড়িয়ে জোর গলায় তোমার নতুন মানুষের কথা বলতে পারো কিনা। এইভাবে আমি তোমার কাছ থেকে আসল সত্যিটা বার করব কাজল, বের করবই। এই সবাই কি কথা বলার জন্য তোকে এত করে সাজছিল? হ্যাঁ বল দেখিনি খোলসা করে, আমি তো কিছুই বুঝতে পারছি নিকো। হ্যাঁ না না, আমি বুঝতে পারছি না তখন থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সব কথা শুনছো কেন কাজল? না, তোমার যদি কিছু বলার থাকে সেটা খোলসা করে বলো না। ও আসলে লজ্জা পাচ্ছে। এতে লজ্জার তো কিছু নেই কাজল, তোমার তো কোনো দোষ নেই। ও আসলে নীলকে কখনোই স্বামী হিসেবে পেত না,
একজনের স্বামী থাকাকালীন তাকে কি কখনো স্বামী হিসেবে পাওয়া যায়? হ্যাঁ, মনে মনে কল্পনা করা যায়, কিন্তু কাছে পাওয়া যায় না। আর সেটা তুমি বুঝতে পেরেছো বলেই তুমি তোমার নিজের জীবনটাকে আবার নতুন করে বোঝাতে চাইছো। বেশ করেছো। তবে কালকে এবারের কাউকে কাউকে যে কথাটা তুমি বলেছো, মানে যা যা তুমি বলেছো, নীলকেও যা বলেছো, এবারে সবার সামনে সব খুলে বলো। আরশি তো ঠিকই বলেছে কাজল, তোমার জীবনের যা সত্যি সেটা আজ সবার সামনে বলার সময় এসেছে। চুপ করে না থেকে বলে ফেলো। মোর জীবনে একটা নতুন মনীষী এসেছে। মোর তার সঙ্গে সংসার করতে চাই। এত বড় কথাখানা কইলে কি করালো? হ্যাঁ, কি করে কইলে এত বড় কথাখানা? হ্যাঁ, রাঙা দিদি তুমি যাবে না, তুমি যাবে না রাঙা দিদি। কি করে কইলি? কি করে কইলি? গলা তোকে শেষ করে দেবো। আজই মেরে দেবো তোকে। আজই মেরে দেবো। থামবে তুমি, থামো। কেন থামবো? রাঙাবেশি, কি করছো কি তুমি? কি করছো তুমি? কেন ওকে মারছো? বেচারিকে কেন মারছো? ওর কি দোষ বলো তো? হ্যাঁ, ওর কি দোষ? এতদিন পরে নীল ফিরে এসেছে, আমি নীলের সঙ্গে ভালো আছি। নীলও তো এতদিন পরে বুঝতে পেরেছে নীল আমার সঙ্গে যা যা করেছে সেগুলো অন্যায় করেছে, ভুল করেছে। তারই প্রতিকার করতে নীল আমাকে নিয়ে বিদেশ চলে যাচ্ছে। ও তো চোখের সামনে সেগুলো দেখতে পাচ্ছে। ও বিচারা কি পাচ্ছে বলো তো? কি পাচ্ছে? ও চোখের সামনে দেখতে পাচ্ছে আমরা সুখে সংসার করছি, আমরা ভালো আছি, আমি আর নীল ভালো আছি। ও তো আর নীলকে কোনোদিন স্বামী হিসেবে পাবে না বলো তো? হ্যাঁ, এই অশান্তি নিয়ে মেয়েটার কতদিন এইভাবে বাঁচবে? কতদিন করে কেউ বাঁচতে পারে তোমরা বলো তো? আচ্ছা, ও যদি ওর মনের মানুষটাকে বেছে নিয়ে তার সঙ্গে সংসার করতে চায়, তার সঙ্গে ভালো থাকতে চায়, তার মধ্যে অপরাধ কোথায়, অন্যায় কোথায়? তোমরা কোথায় এর মধ্যে অন্যায় পাচ্ছ? আমি তো বুঝতে পারছি না। মারবে না। কি লো কাঁদছিস যে বড়? হ্যাঁ, এখন যে বড় কাঁদছিস? হ্যাঁ, কেন কাঁদছিস? হ্যাঁ, কেন কাঁদছিস? তোর মতো মেয়ে ছেলে গলায় দই কলছি, জোটে নাকো। হ্যাঁ, জোটে নাকো দই কলছি, মরতে পাইছি। যা মার, মার, দৌড়া থেকে যা, দৌড়া, দৌড়া বলছি। যা। এই তোমার পাওনা ছিল কাজল। এই ইচ্ছে করে দুঃখকে বরণ করতে চাইলে আমি তোমাকে কি করে সুখ দেব কাজল? কি করে? এই বাড়ির মধ্যে এত লোকের মাঝখানে ও থাকে, একা একা কি ও থাকতে পারবে? ঠিকই তো অমরদা, আপনি তো থাকবেন কাজে কর্মে, কে দেখবে বাড়ি দিকে? সেই সব ব্যবস্থা করতে একটু দেরি হয়ে যাচ্ছে মিনু। আমি একজন খুব বিশ্বস্ত লোকের সন্ধানে আছি। দু এক জায়গায় কথাও হয়েছে, আশা করি পেয়ে যাব, যে আমার অ্যাবসেন্সে আমারই মতো যত্ন করবে পাখিকে।